আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি প্লে, নাটক, যার নাম লাভ ফর লাভ। লাভ ফর লাভ লিখেছেন উইলিয়াম কনগ্রিভ, ব্রিটিশ প্লেরাইট। 5 acts কমেডি প্লে, রেস্টোরেশন পিরিয়ডের লেখক তিনি। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয়, প্লে লাভ ফর লাভ, রিটেন বাই উইলিয়াম কনগ্রিভ, রেস্টোরেশন পিরিয়ডের প্লে রাইট, একজন ব্রিটিশ প্লে রাইট। বন্ধুরা, আমাদের এই লাভ ফর লাভ প্লে, যেহেতু এখানে ভালোবাসার ছড়াছড়ি, কেমন লাভ এটা তোমরাই বিচার করবে। আর স্বাভাবিকভাবে যাদের সিলেবাসে রয়েছে তাদের তো পড়তেই হবে, কারণ লাভ বিষয়ে আমরা সাধারণত যা বুঝি 8 different types of love according to the ancient Greek. গ্রিক অনুযায়ী লিটারেচারের ক্ষেত্রে 8 different types of love, 8 রকমের ভালোবাসা আরও রয়েছে পরবর্তী সময়ে। যেমন ইরোজ, সেক্সুয়াল প্যাশন, ইরোজ এক ধরনের লাভ। ফিলিয়া, ডিপ ফ্রেন্ডশিপ, এক ধরনের ভালোবাসা। লুদুস, LUDUS, এক ধরনের ভালোবাসা, অর্থাৎ প্লেফুল লাভ। আগাপে, আগাপে হলো লাভ ফর এভরিওয়ান। এগুলো গ্রিক লিটারেচার অনুযায়ী আগাপে। নেক্সট লাভ হলো প্র্যাগমা। প্র্যাগমা হলো লং স্ট্যান্ডিং লাভ। নেক্সট লাভ হলো ফিলাউটিয়া বা ফিলছা বা ফিলছিয়া, লাভ ফর সেলফ, নিজেকে ভালোবাসা। ফিলাউটিয়া বা ফিলাউসিয়া বা ফিলছা। নেক্সট টাইপ অফ লাভ স্টোরগে। স্টোরগে বা স্টোগো, এটা হলো ফ্যামিলি লাভ অ্যাকর্ডিং টু অ্যানশিয়েন্ট গ্রিক। নেক্সট মেনিয়া, অবসেসিভ লাভ। তাছাড়া প্ল্যাটনিক লাভ সম্পর্কে আমরা শুনি, হৃদয়ে হৃদয়ে ভালোবাসা, প্ল্যাটনিক লাভ। স্পিরিচুয়াল লাভ, আধ্যাত্মিক বিষয়ে ভালোবাসা। রোমান্টিক লাভ, বিভিন্ন রকম লাভ রয়েছে। তো বন্ধুরা, কেন এই লাভের নামগুলো বলছি, মানে ডিফারেন্ট টাইপ অফ লাভ। এই ডিফারেন্ট টাইপস অফ লাভ বলার কারণ, অ্যাকর্ডিং টু দ্য অ্যানশিয়েন্ট গ্রিক বা পরবর্তীতে প্ল্যাটনিক, স্পিরিচুয়াল, রোমান্টিক লাভ, এই নাটকের যে ভালোবাসার যে ধরনটা, এটা কেমন ধরন, তোমার কেমন লাগছে, এটা তুমি চিন্তা করে তুমিই ভাববে। আর সিলেবাসে থাকলে তো তোমাকে পড়তেই হবে। তাহলে হয় চিন্তা করবে যে এটা কি ইরোজ, সেক্সুয়াল প্যাশন, ফিলিয়া, ডিপ ফ্রেন্ডশিপ, লুদুস, প্লেফুল লাভ, এগাপে, লাভ ফর এভরিওয়ান, প্র্যাগমা, লং স্ট্যান্ডিং লাভ, ফিলাউসিয়া, লাভ ফর সেলফ, স্টোরগে বা স্টোগো, ফ্যামিলি লাভ, মেনিয়া, অবসেসিভ লাভ, নাকি প্ল্যাটনিক লাভ বা স্পিরিচুয়াল লাভ বা রোমান্টিক লাভ। বন্ধুরা, তোমরা সবই বুঝো, লাভ সম্পর্কে তো বুঝতেই হয়, তোমাদের যা বয়স সেই জন্য
তোমরাই চিন্তা করবে এটা কী ধরনের লাভ। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনা লাভ ফর লাভ। লাভ ফর লাভ প্লে রিটেন বাই উইলিয়াম কনগ্রিভ, ব্রিটিশ প্লে রাইট। বলা হয় এটা একটা কমেডি প্লে। কতটা কমেডি আছে সেটাও তুমি চিন্তা করবে। আর এই লাভ ফর লাভ এটা পাবলিশ করা হয়েছিল 1595 রেস্টোরেশন পিরিয়ডে। তাহলে অনেক কথা হলো লাভ সম্পর্কে, শুরু করা যাক লাভ ফর লাভ। কাহিনী শুরু ভ্যালেন্টাইন নামক এক যুবককে দিয়ে। ভ্যালেন্টাইন প্রেম দিবস নয়, ওর নামই হলো ভ্যালেন্টাইন। তাহলে কাহিনী শুরু হলো যুবক ভ্যালেন্টাইনকে দিয়ে। ভ্যালেন্টাইনই হিরো, আর এই ভ্যালেন্টাইনের সার্ভেন্ট হলো জেরেমি, আর তার বন্ধু হলো স্ক্যান্ডেল। বাহ, সুন্দর নাম। ভ্যালেন্টাইন হিরোর নাম, আর তার বন্ধুর নাম স্ক্যান্ডেল। হয়তো নামের সাথে কাজের রিলেশন আছে, দেখা যাক। আর সার্ভেন্ট হলো জেরেমি। বেশ ভালো কথা। এই ভ্যালেন্টাইন যুবক তার একদম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েছে, আর সেই সব আলোচনা তার বন্ধু স্ক্যান্ডেলের সাথে বলছে। ভ্যালেন্টাইন এই যুবকের আর্থিকভাবে অভাবে পড়েছে সে, তাই তার বন্ধু স্ক্যান্ডেলের সাথে গল্প করছে। তবে এই ভ্যালেন্টাইন খুব ধনী বাবার ছেলে। এই ভ্যালেন্টাইন, তার কাজ শুধু এন্টারটেইনমেন্ট করা, মেয়ে বন্ধুদের সাথে সময় কাটানো ইত্যাদি। তাই অর্থকড়ি শেষ হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, হাতে তার অর্থকড়ি নেই, কিছু বুকস বেঁচে আছে, বাকি সব কিছু শেষ। ধনী বাবার ছেলে ভ্যালেন্টাইন এইসব করে আর্থিকভাবে বিপদে পড়েছে। এবার ভ্যালেন্টাইনের ইচ্ছা সে নাট্যকার হবে, প্লে রাইট হবে। ইচ্ছাও বটে, হঠাৎ কি যেন মনে হয়। তাহলে ভ্যালেন্টাইন এবার সব কিছু বাদ দিয়ে নাট্যকার হবে, প্লে রাইট হবে। ভালো। এবার ভ্যালেন্টাইন সার্ভেন্ট জেরেমি এবং স্ক্যান্ডেলকে বলছে, স্ক্যান্ডেল মানে বন্ধু, স্ক্যান্ডেলকে বলছে সে এক মেয়েকে ভালোবাসে। ভালো কথা। ভ্যালেন্টাইন ভালোবাসে একটি মেয়েকে, তার নাম অ্যাঞ্জেলিকা। বেশ ভালো। ভ্যালেন্টাইন এই যুবক ভালোবাসে এক মেয়েকে, তার নাম হলো অ্যাঞ্জেলিকা। বেশ ভালো। কথা হচ্ছে বন্ধুদের সাথে, অর্থাৎ স্ক্যান্ডেল তার সাথে কথা হচ্ছে, সার্ভেন্ট জেরেমির সাথে কথা হচ্ছে। কি বিষয়ে? যে অ্যাঞ্জেলিকাকে সে ভালোবাসে। এমন সময়ে কয়েকজন ঋণদার, যাদের থেকে ঋণ নিয়েছে, চলে আসে। তারা এসে চিৎকার চেঁচামেচি শুরু করছে, আমাদের অর্থকড়ি তাড়াতাড়ি পরিশোধ করতে হবে ইত্যাদি ইত্যাদি। এবার জেরেমি, বহুত চালাক সার্ভেন্ট জেরেমি, সে মালিকের হয়ে অর্থাৎ ভ্যালেন্টাইনের হয়ে বিভিন্ন রকমভাবে মিথ্যা শপথ দিতে শুরু করলো, ভিন্ন কথা রং করে অনেক কথা বলল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ঋণ তোমাদের দেওয়া হবে, এইভাবে কোনো রকমে এবারের মতন রক্ষা। এবার ভ্যালেন্টাইনের বাবা স্যার স্যামসন বলছে, তিনি শুনছেন সব ঋণের কথা। তোমার সমস্ত ঋণ, ছেলেকে বলছে, ভ্যালেন্টাইনকে, কারণ ভ্যালেন্টাইন তো উচ্ছৃঙ্খল ছেলে। তোমার সমস্ত ঋণ আমি পরিশোধ করে দিতে পারি, তোমার এই সমস্যা আমি মিটিয়ে দিতে পারি, কিন্তু তুমি যে সম্পত্তি আমার থেকে পাবে, মানে পাওয়ার কথা, উত্তরাধিকার সূত্রে তুমি পাবে, সেই সম্পত্তি তোমার ছোট ভাই
বেন তাকে বা তার নামে লিখে দিতে হবে। কাকে বলছে? ভ্যালেন্টাইনকে। কে বলছে? বাবা স্যার স্যামসন। তাহলে ভ্যালেন্টাইনরা দুই ভাই, ভ্যালেন্টাইন এবং বেন। বেন হলো ছোট ভাই। তা বাবা এবার বুঝতে পারছে যে ভ্যালেন্টাইন ঋণগ্রস্ত হয়ে গেছে, আর সব সময় তো সে অর্থকড়ি উড়িয়েই দেয়। তাই বলছে যে তুমি যে ঋণ হয়েছ তার জন্য তোমার কত? 4,000 পাউন্ড। আমি জেনেছি 4,000 পাউন্ড তোমার কে লাগবে। হ্যাঁ, তোমাকে আমি এই 4,000 পাউন্ড দিতে পারি, তবে কি করতে হবে? তুমি যে সম্পত্তি আমার থেকে পাবে সেটা আগে আগেই কিন্তু লিখে দিতে হবে। কাকে? ছোট ভাই বেনকে। তুমি লিখে দাও যে তুমি যে সম্পত্তি পাবে সেটা ছোট ভাই বেনের। এই হলো শর্ত। ছোট ভাই বেন সে বিদেশে থাকতো, বাড়ি এসেছে, আর এইসব কথা শুনে ভ্যালেন্টাইন বড় ছেলে বাবার প্রতি একদম রেগে অস্থির। তো উপায়ও নেই, বাবা যে শর্ত দিয়েছে মেনেও নেয় শেষ পর্যন্ত। ঠিক আছে, তুমি আমাকে অর্থকড়ি দিয়ে দাও, আমি ঋণ শোধ করি, আমি লিখে দেব, আমি যে সম্পত্তি পাবো ভাই বেনের নামে লিখে দেব। ঠিক আছে, বেনকে সম্পত্তি তুমি দিয়ে দেবে, কথা হচ্ছে। তাছাড়া এই ভ্যালেন্টাইন বাবু ভাবছে যে অ্যাঞ্জেলিকাকে তো ভালোবাসি, অ্যাঞ্জেলিকার জন্য তো প্রচুর টাকা খরচ হয়, আর অ্যাঞ্জেলিকার অর্থের প্রতি লোভও বেশি। ঠিক আছে, তাহলে টাকা পয়সা নিয়ে নেই, অর্থকড়ি নিয়ে নিচ্ছি, আর বাকি সম্পত্তি সব লিখে দিব ছোট ভাই বেনকে। এরকম মন করেছে। এই অ্যাঞ্জেলিকা সুন্দরী মেয়েটি তার আঙ্কেল আন্টির বাড়িতে থাকে। ভালো নাম, আঙ্কেল আন্টির নাম হলো মিস্টার ফরসাইট আর মিসেস ফরসাইট। এই মিস্টার ফরসাইট আর মিসেস ফরসাইট আঙ্কেল আন্টি, তার বাড়িতে এই অ্যাঞ্জেলিকা মেয়ে থাকে। এবার মিস্টার ফরসাইট একজন অ্যাস্ট্রোলজার, জ্যোতিষবিদ। অ্যাঞ্জেলিকার সাথে এই আঙ্কেল মিস্টার ফরসাইটের তেমন একটা যেন মনের মিল নেই। অ্যাঞ্জেলিকা খুব একটা পছন্দ করে না আঙ্কেল, কিন্তু তার বাড়িতে থাকতে হয় ইত্যাদি। যাই হোক, এবার ভ্যালেন্টাইন বেনের বাবা স্যার স্যামসন কি করলেন? এই ভ্যালেন্টাইনকে নিয়ে কথা হলো, বেনকে নিয়েও কথা হলো। এবার স্যার স্যামসন, ভ্যালেন্টাইনের বাবা, এই মিস্টার ফরসাইটের বাড়িতে যায়। কেন? মিস্টার ফরসাইটের একটা মেয়ে আছে, তার নাম হলো মিস প্রিউ। ভালো কথা, মিস প্রিউকে দেখতে যায়। কেন? মিস প্রিউয়ের সাথে আর বেনের সাথে বিয়ে দেবে। কে চিন্তা করছে? এই বেন বা ভ্যালেন্টাইনের বাবা মিস্টার স্যামসন। বেশ, মিস্টার স্যামসন চিন্তা করেছে তাহলে মিস প্রিউ মিস্টার ফরসাইটের মেয়ে এবং এই স্যার স্যামসনের ছেলে, ছোট ছেলে বেন, তার সাথে বিয়ে হবে। কিন্তু একটা সমস্যা চলে এলো। ওই সময় ভ্যালেন্টাইন চলে আসে মিস্টার ফরসাইটের বাড়িতে। কারণ ভ্যালেন্টাইন তো ভালোবাসে অ্যাঞ্জেলিকাকে, আর অ্যাঞ্জেলিকা তো ওই বাড়িতেই থাকে, মিস্টার ফরসাইটের বাড়িতেই থাকে। অর্থাৎ এই যে মিস পিউ যে মেয়েটি, ওরা দুই বোন আর কি হয়, থাকে। ভ্যালেন্টাইন এবং বাবা মিস্টার স্যামসন দুজনে কথা কাটাকাটি হলো, দুজনে রাগ করে চলে গেল। কোথা থেকে? মিস্টার ফরসাইটের বাড়ি থেকে। এবার মিস্টার ফরসাইটের যে সেকেন্ড ওয়াইফ, বর্তমানে যে ওয়াইফ, এই সেকেন্ড ওয়াইফের এক বোন রয়েছে, তার নাম মিস ফ্রেইল।
কে? মিস ফ্রেইল। মিস্টার ফরসাইটের মেয়ে তো আছেই, মিস প্রিউ। কিন্তু এই মিস্টার ফরসাইটের যে ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ মিসেস ফরসাইট, এই মিসেস ফরসাইটের এক বোন রয়েছে, তার নাম হলো মিস ফ্রেইল। ওই বাড়িতেই থাকে, তার মানে 3 জন থাকে ওই বাড়িতে। এই মিস ফ্রেইল আবার বেনকে বিয়ে করতে চায়। মুশকিল হয়ে গেল। মিস ফ্রেইল বেনকে বিয়ে করতে চায়, অর্থাৎ ভ্যালেন্টাইনের ছোট ভাই বেনকে বিয়ে করতে চায়, কারণ বেনের অনেক অর্থ রয়েছে, খবর পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এদিকে তো বেন এবং মিস প্রিউ, ডটার অফ মিস্টার ফরসাইট, এদের মধ্যে এনগেজমেন্টও হয়ে যায়। কার সাথে? বেন আর মিস প্রিউ হয়ে গেল এনগেজমেন্ট। এবার মিস ফ্রেইল যে ভাবছে বেন এবং মিস প্রিউয়ের যে এনগেজমেন্ট, এটা ভেঙে দিতে হবে, তবেই তার পথ পরিষ্কার হবে, অর্থাৎ বেনকে পেয়ে যেতে পারে। মিস প্রিউ, তার আবার আরেক সমস্যা আছে। মিস প্রিউ ভালোবাসে, তার নাম হলো ট্যাটল। এই ট্যাটল নামক এক যুবককে, তাদের সাথে রিলেশন মিস প্রিউ আর ট্যাটল। আচ্ছা, এই মিস প্রিউ আর ট্যাটলের যে রিলেশন রয়েছে, এই কথাটা ওপেন করে দেয় মিস ফ্রেইল। স্বাভাবিক, তাহলে তো বেন ট্যাটলের কথা শুনবে, অর্থাৎ মিস প্রিউয়ের ভালোবাসার কথা শুনবে, সেপারেশন হয়ে যাবে। তাহলেই তো মিস ফ্রেইল আর বেন একসঙ্গে হতে পারবে, স্বাভাবিক। এবার বন্ধু স্ক্যান্ডেল শপথ করে যে ভ্যালেন্টাইনকে সে হেল্প করবে, বন্ধুকে হেল্প করবে, যেভাবেই পারুক হেল্প করবে। কোন বিষয়ে ভ্যালেন্টাইনকে হেল্প করবে? মানে কাকে চাই? ভ্যালেন্টাইনের কাকে চাই? অ্যাঞ্জেলিকাকে চাই। অর্থাৎ অ্যাঞ্জেলিকাকে পেতে এই খটমটি বন্ধু স্ক্যান্ডেল হেল্প করবে ভ্যালেন্টাইনকে। এদিকে বেন এবং মিস ফ্রেইল কাছাকাছি হয়ে গেল, কারণ মিস ফ্রেইল তো ট্যাটলের কথা বলেছে। এমন সময় স্ক্যান্ডেল আসলো, বন্ধু স্ক্যান্ডেল। স্যার স্যামসনের সাথে কথা হয়, ভ্যালেন্টাইনের বাবার সাথে। স্যার স্যামসনকে এই স্ক্যান্ডেল বাবু, স্ক্যান্ডেলই বটে, বলে আপনার ছেলে ভ্যালেন্টাইন, আপনার বড় ছেলে ভ্যালেন্টাইন তো আমার বন্ধু, আর এই ভ্যালেন্টাইন কিন্তু পাগল হয়ে গেছে। বাহ! এদিকে তো বেন আর মিস ফ্রেইল ভাবছে তারা এখন বিয়েও করবে। তবে মিস ফ্রেইল বলছে, মিস ফ্রেইল কিন্তু খুব চালাক। কি? মিস ফ্রেইল বলছে বেনকে যে আমাদের বিয়ের কথা কাউকে বলো না, পেছনে তো কারণ আছে নিশ্চয়ই। খুব চালাক মিস ফ্রেইল। যখন সময় আসবে তখন বলা যাবে, কাউকে বলো না। বেশ ভালো কথা। আসলে মিস ফ্রেইল বুঝতে পারছে বেনের অনেক অর্থকরী হবে, করা যাবে বিয়ে। যাই হোক, ভ্যালেন্টাইনের পাগল হওয়ার যে কথা, ভ্যালেন্টাইন পাগল হয়ে গেছে। সবাই জানতে পারলো অ্যাঞ্জেলিকা ভ্যালেন্টাইনকে ভালোবাসে যে মেয়েটি, সেও জানতে পারে। অ্যাঞ্জেলিকা তো অবাক হয়ে গেল, হতাশ হয়ে গেল, নিজের খুব খারাপ লাগছে অ্যাঞ্জেলিকার, যে ভ্যালেন্টাইন যাকে আমি ভালোবাসি সে পাগল হয়ে গেল। এবার অ্যাঞ্জেলিকা কি করছে, এই ভ্যালেন্টাইনের যে বাবা স্যার স্যামসন, তার কাছে যায়, অর্থাৎ বাবাকে বলে দেয়, অর্থাৎ স্যার স্যামসনকে বলে দিয়েছে অ্যাঞ্জেলিকা। অ্যাঞ্জেলিকা কি বলছে,
পরিষ্কারভাবেই বলছে আপনার ছেলে পাগল হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি পরিষ্কার করে দিয়েছে। এবার বাবা স্যার স্যামসন লয়ার নিয়ে, উকিল নিয়ে ভ্যালেন্টাইনের কাছে যায়, বড় ছেলের কাছে, সিগনেচার করাবে বেনের নামে। এবার লয়ার বলছে না না না, এ তো হবে না, এমন অবস্থায় সে তো ম্যাড হয়ে গেছে, এই সমস্ত এই পরিস্থিতিতে জমি বিষয়ে ইত্যাদি বা প্রপার্টি বিষয়ে এরকম সিগনেচার নেওয়া যাবে না, আইনে প্রবলেম আছে। এবার মিস ফ্রেইল ভাবছে বেনকে বিয়ে করে লাভ হবে না, কারণ বেনের নামে এখনো সম্পত্তি আসেনি, সম্পত্তি প্রপার্টি এখনো রয়েছে ওই ভ্যালেন্টাইনের নামেই। কিন্তু ভ্যালেন্টাইন তো আবার পাগল হয়েছে শুনছি। এবার বেন জানাচ্ছে মিস ফ্রেইলকে সে তার বাবাকে বলে দিয়েছে, স্যার স্যামসনকে বলেছে যে আমি, অর্থাৎ বেনের সাথে আর ফ্রেইলের সাথে বিয়ে হবে। তো এবার মিস ফ্রেইল তো তাহলে সাংঘাতিকভাবে চিন্তায় পড়ে গেল। কি চিন্তায় পড়ে গেল? মিস ফ্রেইল বেনকে বিয়ে করতে ইচ্ছুক ছিল, কিন্তু বেনের তো এখনো অর্থ নেই, অর্থ তো এখনো, প্রপার্টি তো এখনো ভ্যালেন্টাইন বড় ছেলের নামে, বড় ভাইয়ের নামেই রয়েছে। অতএব বেনকে কেমন করে বিয়ে করা যায়? আর সেই জন্যই বলছিল যে তুমি আমাদের বিয়ের কথা কাউকে বলবে না। মিস ফ্রেইল তো রেগে গেল বেনের প্রতি। বেনকে বললো তোমাকে বলা হয়েছে যে তুমি কাউকে বলবে না আমাদের বিয়ের কথা, কিন্তু তুমি বলে দিয়েছো তোমার বাবাকে। না না, এ হতে পারে না, তাই তোমার সাথে এসব চলবে না। এবার ভ্যালেন্টাইন আর অ্যাঞ্জেলিকা দুজনে দেখা হলো। এবার সে বলছে, অ্যাঞ্জেলিকা বলছে ভ্যালেন্টাইনকে, তুমি এরকম হঠাৎ করে পাগল হয়ে গেলে, পাগলের মতো আচরণ করছো, ইত্যাদি ইত্যাদি। সমস্যা হয়ে গেল, অ্যাঞ্জেলিকা কি করলো? এবার অ্যাঞ্জেলিকা এবার ভ্যালেন্টাইন বড় ছেলেকে বাদ দিয়ে ভ্যালেন্টাইনের যে বাবা, তার নামের সম্পত্তি প্রপার্টি, অ্যাঞ্জেলিকা ভ্যালেন্টাইনকে বাদ দিয়ে ভ্যালেন্টাইনের বাবা স্যার স্যামসনকে জানায়। কি জানায়? ভ্যালেন্টাইন তো পাগলের অ্যাক্টিং করছে। গোপন খবর এসে গেল যে অ্যাঞ্জেলিকা জানাচ্ছে যে আমি বুঝতে পেরেছি আপনার ছেলে ভ্যালেন্টাইন, যাকে আমি ভালোবাসতাম, সে পাগলের অ্যাক্টিং করেছে, আর এইসব করেছে বুদ্ধি করে ওর বন্ধু স্ক্যান্ডেল আর সার্ভেন, এই দুজনে এইসব করেছে। এবার অ্যাঞ্জেলিকা বলছে মিস্টার স্যামসনকে, অর্থাৎ ভ্যালেন্টাইনের বাবাকে, যে আপনি গুজব ছড়িয়ে দিন, আমি অ্যাঞ্জেলিকা এবং আপনি স্যার স্যামসন আমরা বিয়ে করতে যাচ্ছি। এই কথাটা আমাদের যে বন্ধুরা ইন্ডিয়াতে বা বাংলাদেশে যারা বাঙালি ঘরানায়, তারা এটা মানতে পারবে না। কারণ মিস্টার স্যামসন অর্থাৎ স্যার স্যামসনের ছেলে ভ্যালেন্টাইনের সাথে অ্যাঞ্জেলিকার সাথে রিলেশন, বিয়ে হবে। কিন্তু অ্যাঞ্জেলিকা দেখতে পাচ্ছে কোনো না কোনো কারণে ভ্যালেন্টাইন পাগলের মতো অ্যাক্টিং করছে সম্পত্তির বিষয়ে। সম্পত্তি এখন ভ্যালেন্টাইনের বাবা স্যার স্যামসনের রয়েছে। অতএব অ্যাঞ্জেলিকা রাজি হয়ে গেল এবং স্যার স্যামসনকে বলল যে আপনার ছেলে ভ্যালেন্টাইনকে আমি ভালোবাসছি না, ওর অর্থকরী নেই, আপনাকে আমি বিয়ে করব। তা আমাদের বাংলা কালচারে এটা খুব মুশকিল যে শ্বশুর হওয়ার কথা তার সাথে বিয়ে করবে,
এই কথাটা বলতেও ভালো লাগে না, কিন্তু গল্পে রয়েছে, নাটকে রয়েছে, বলতে হবে। কারণটা কি, ভ্যালেন্টাইনকে সবার সামনে আপনি পাগল বলেই একদম জাহির করে দিন। আপনি তো বাবা ভ্যালেন্টাইনের, ও যে পাগলের অ্যাক্টিং করুক আর যাই করুক, কিন্তু বাস্তবেই ও পাগল হয়ে গেছে, এটা আপনি বলে দিন। আর স্যার স্যামসন, আপনাকে আমি বিয়ে করব, আমি অ্যাঞ্জেলিকা। আরও বলছে ভবিষ্যতে, কে বলছে? অ্যাঞ্জেলিকা। ভবিষ্যতে আমাদের যে সন্তান সন্ততি হবে, তাহলে তো প্রপার্টিটা সন্তান সন্ততির হবে, মানে আপনার মানে আমার। অ্যাঞ্জেলিকা এই চাল বা ষড়যন্ত্র করে ফেলেছে। এবার বুড়ো স্যার স্যামসন, ভ্যালেন্টাইন বেনের বাবা, রাজি হয়ে গেল। বাহ, ভালোই, অ্যাঞ্জেলিকাকে বিয়ে করব। যাই হোক, ওইদিকে যে ট্যাটল আর মিস প্রিউ, দুইজনের মধ্যে সারাসারিও হয়ে যায়। ট্যাটল কি করে, প্রিউকে ছেড়ে অ্যাঞ্জেলিকার পেছনে ছোটে, অ্যাঞ্জেলিকাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু এদিকে তো এই ঘটনা। এমন সময় এক লয়ার এসেছে, স্যার স্যামসন এবং অ্যাঞ্জেলিকার বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিবে লয়ার। কার? স্যার স্যামসন এই বুড়ো আর অ্যাঞ্জেলিকা, তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট হবে। অর্থাৎ ভ্যালেন্টাইন আউট, ব্যান তো ওখানে গড়াগড়ি খাচ্ছে। এমন সময় ভ্যালেন্টাইন আর বন্ধু স্ক্যান্ডেল আসে, জানায় ভ্যালেন্টাইন পাগল নয়, এইসব নাটক। স্ক্যান্ডেল তাহলে বুদ্ধি করেছিল যে ভ্যালেন্টাইনকে পাগল বললে কোনো একটা সুবিধা, বেনিফিট হবে। এবার তো বিপদে পড়ে গেছে স্ক্যান্ডেলের শর্ট বুদ্ধি, ভ্যালেন্টাইনে ওরকমই। যাই হোক, এবার ভ্যালেন্টাইন অ্যান্ড স্ক্যান্ডেল কোনো রকম বুদ্ধি না পেয়ে যখন দেখলো যে হাত থেকে তো চলে যাচ্ছে, ভ্যালেন্টাইনের যে লাভার অ্যাঞ্জেলিকা চলে যাচ্ছে, অর্থাৎ বাবার সাথে বিয়ে হচ্ছে, এমন সময় পরিষ্কার করে বলল, না 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 না, আমি পাগল হইনি। স্ক্যান্ডেল বলছে, না না, পাগল হয়নি, এটা নাটক ছিল। শেষ পর্যন্ত ভ্যালেন্টাইন এবং অ্যাঞ্জেলিকা এক হয়ে যায়, বাঁচা গেল। শেষ পর্যন্ত ভ্যালেন্টাইন এবং অ্যাঞ্জেলিকা এক হয়ে যায়। ব্যানের তো সম্পত্তি নেই, সেই জন্য বোঝা যাচ্ছে না কি হলো। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল লাভ ফর লাভ। এই জন্যই বন্ধুরা বলছিলাম যে এটা কি ধরনের ভালোবাসা। আমরা সাধারণত এই ডিফারেন্ট টাইপস অফ লাভ অ্যাকর্ডিং টু দ্য এনশিয়েন্ট গ্রিক সম্পর্কে আমরা জানি যে এই রকমের লাভ হয়। ইরোস, সেক্সুয়াল প্যাশন; ফিলিয়া, ডিপ ফ্রেন্ডশিপ; লুদুস, প্লেফুল লাভ; আগাপে, লাভ ফর এভরিওয়ান; প্রেগমা, লং স্ট্যান্ডিং লাভ; ফিলাউসিয়া, লাভ ফর সেলফ; স্টোরকে, ফ্যামিলি লাভ; মেনিয়া, অবসেসিভ লাভ; তারপর প্ল্যাটনিক লাভ, উঁচুমানের লাভ, হৃদয়ে হৃদয়ে; স্পিরিচুয়াল লাভ, আধ্যাত্মিক ঈশ্বরিক ব্যাপার; রোমান্টিক লাভ। বন্ধুরা, তোমরা বোঝো। তাই এই লাভ ফর লাভ কোন ধরনের লাভ, বিশ্লেষণ তোমরা করতে পারো। বন্ধুরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল লাভ ফর লাভ, প্লে রিটেন বাই উইলিয়াম কনগ্রিভ। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।